অক্ষয় তৃতীয়াতে আপনি কি করবেন, আপনার কি করণীয়, এটা নিয়ে 2026 সালের এই বৈশাখ মাসের 5 তারিখ অক্ষয় তৃতীয়ার শুরু। আর অক্ষয় তৃতীয়া হচ্ছে বৈশাখের 6 তারিখ সোমবার। রবিবার সকাল 10:49 তৃতীয়া পাচ্ছে এবং পরের দিন বৈষ্ণব মতে পরের দিন আমরা অক্ষয় তৃতীয়া পালন করব, অর্থাৎ সোমবার 7:27 পর্যন্ত সকাল থাকছে। অক্ষয় তৃতীয়া ওই দিন পালন হবে এবং ওই অক্ষয় তৃতীয়াতে আপনি কি কাজ করলে আপনার চরম উন্নতি। অক্ষয় তৃতীয়া সম্বন্ধে একটা কথা আমি বলবো, যে কাজ আপনি করবেন সেটা আপনার অক্ষয় হবে, তার কর্মফলটা অক্ষয় হবে। অর্থাৎ আপনি যদি কোনো পুণ্য কর্ম করেন তাহলে তার ফল আপনার পুণ্য লাভ হবে এবং সেটা অক্ষয় হবে। অর্থাৎ আপনার এই দিন করা উচিত কি, বস্ত্র দান করা উচিত। আপনি কোনো সোনা দানা পারলে দান করতে পারেন, আপনি কিছু না হোক গরিবদের কিছু খাদ্য খাওয়াতে পারেন, বা গরিবদের কোনো সামান্য অল্প দামের কোনো পোশাক আপনি দান করতে পারেন ওই দিন। তাছাড়া কিছু না হোক গুরুজনদের আপনি প্রণাম করতে পারেন, যার দ্বারা কি হচ্ছে আপনার পুণ্য লাভ হবে। এই পুণ্য লাভ কিন্তু অক্ষয়। আবার উল্টো বলবো, যদি কেউ উল্টোটা করে অর্থাৎ খারাপ কাজ করে, তার যে পাপ হবে সেটাও আবার অক্ষয় হয়ে যাবে এই দিন। এই দিন অবশ্যই আমাদের কি কি করণীয়, 2-3টে জিনিস আপনাদের বলবো। প্রথমে সকালে উঠে তুলসী দেবীকে অবশ্যই জল দান করবেন। আর সূর্যদেবকে একদম সকালে, যখন সূর্যদেবের দিকে তাকালে আমাদের চোখে কোনো প্রভাব আসে না, অর্থাৎ আমরা স্থির দৃষ্টিতে তাকাতে পারি, সেই মুহূর্তকালীন সূর্যদেবকে একটা ঘটিতে করে সুন্দরভাবে জল দান করবেন, অর্থাৎ অর্ঘ্য দেবেন। মন্ত্রটা সবাই জানেন। এরপরে বলবো যে সারাদিন ব্যাপী আপনারা সবসময় চেষ্টা করবেন আধ্যাত্মিক কিছু ক্রিয়া করা, অর্থাৎ গীতা ভাগবত এইগুলো শ্রবণ করবেন বা পড়বেন। এবং আর কি করবেন, বাড়ির যে কুলদেবতা আছে সেই কুলদেবতার পুজো অবশ্যই করবেন। গণেশের পুজো করবেন, মা লক্ষ্মীর পুজো করবেন। তাহলে কি হবে, আপনার জীবনের যে প্রত্যেকটা কাজের বাধা সেইগুলো কেটে যাবে। প্রত্যেকটা জায়গায় আপনার প্রত্যেকটা কাজের বাধা কেটে গিয়ে আপনি সুন্দরভাবে এগিয়ে যাবেন। আর কি করবেন, নিজের বাবা মাকে সেবা করবেন। বাবা মার সেবার দ্বারা কিন্তু ওই দিন অক্ষয় ফল লাভ হয়, যেটা আগেকার দিনে বড় বড় মহাত্মারা করেছিলেন। আর কি করবেন, কোনো কাছাকাছি কোনো যদি বিষ্ণু মন্দির থাকে সেই মন্দিরে গিয়ে পরিক্রমা করবেন, হরিনাম সহকারে পরিক্রমা করবেন এবং পরিক্রমা করে সেখানে সেই মন্দিরের মাহাত্ম্য শ্রবণ করবেন, গঙ্গা স্নান করবেন এবং সেখানে প্রসাদ পাবেন। প্রয়োজনে সেদিন সেখানে সেই ধামে বাস করবেন। তাহলে কি হবে, আপনার একটা তীর্থ যাত্রার যে ফল সম্পূর্ণরূপে আপনি পেয়ে যাবেন, তাতে আপনার এই পারমার্থিক অক্ষয় ফল লাভ হবে।